আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেটা ট্রান্সমিশন মেথডের যেই দুটি পদ্ধতি রয়েছে, প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এর মধ্যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে বলা হয়েছিল যে প্রতিটি ক্যারেক্টারের জন্য যে 8টি বাইনারি বিট তৈরি হয় সেটি একবারেই সমান্তরালভাবে প্রেরক থেকে প্রাপক ডিভাইসে স্থানান্তর করা হয়। আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা ছিল যে একটি ক্যারেক্টারের বিটগুলো একসাথে অর্থাৎ সমান্তরালভাবে স্থানান্তরিত না হয়ে সিরিয়ালি বা ধারাবাহিকভাবে একটার পর একটা করে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডে বিটগুলো যে ধারাবাহিকভাবে একটার পর একটা স্থানান্তরিত হয় এটি কয়েকভাবে হয়ে থাকে। আজকে মূলত আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই 3টি পদ্ধতিতে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে ভাগ করা যায়। এখন আমরা এই প্রতিটি পদ্ধতি সম্পর্কে জানব। প্রথমে দেখব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা প্রাপকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অর্থাৎ আমরা যখন একটি ক্যারেক্টার বা একটি লেটার টাইপ করি তখন বাইনারি যে 8টি বিট তৈরি হয় সে 8টি বিট একসাথে ট্রান্সমিট হয়। অর্থাৎ একটা ক্যারেক্টারের জন্য যে 8টি বিট তৈরি হয় সে 8টি বিট একবারে ধারাবাহিকভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়। তারপর যখন আরেকটি ক্যারেক্টার টাইপ করা হয় তখন সেই ক্যারেক্টারের জন্য যে 8টি বিট তৈরি হয় সে 8টি বিট আবার চলে যায়। এইভাবে করে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা স্থানান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ব্লকটি আমরা দেখতে পাচ্ছি সেখানে মাঝখানে যে হলুদ জায়গাটি রয়েছে এখানে কিন্তু মোট 8টি বিট, অর্থাৎ একটি ক্যারেক্টার এর জন্য যে বাইনারি বিট 8টি, সেই 8টি বিট কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এর শুরুতে একটি বিট আমরা দেখতে পাচ্ছি 0, সেটা হচ্ছে স্টার্ট বিট, আর এর শেষে একটি বিট আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্টপ বিট। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় সেক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের অর্থাৎ 8 বিটের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট যুক্ত হয়ে মোট 10 থেকে 11টি, কখনো কখনো স্টপ বিট 2টিও যুক্ত হতে পারে। অতএব 10 থেকে 11টি বিট প্রত্যেকবারে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। তারপর হচ্ছে এ ডেটা ট্রান্সমিশনের মধ্যে বিরতি সমান নাও হতে পারে। এর অর্থ হচ্ছে আমরা যদি একটি ওয়ার্ড টাইপ করি যেখানে 5টি বা 6টি বর্ণ থাকবে বা তার বেশি কম থাকবে, আমরা এই বর্ণগুলো বা এই লেটারগুলো যখন টাইপ করব তখন কিন্তু একটার পর একটা টাইপ করব। দেখা গেছে যে আমরা একসাথে 2টি লেটার টাইপ করলাম, করার পর কিছু সময় নিয়ে কোনো কারণে আবার 1টি বা 2টি বর্ণ টাইপ করলাম, তারপর আবার 1টি বা 2টি বর্ণ টাইপ করছি। সেক্ষেত্রে আমরা যতগুলো লেটার টাইপ করছি সবগুলো লেটার একটা থেকে আরেকটা টাইপ করার যে
মাঝখানে যে বিরতির সময়টা সেটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সমান না। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং প্রতিটি ক্যারেক্টারের ডেটা ট্রান্সমিট হওয়ার মাঝখানে বিরতির সময় সমান নাও হতে পারে। এই কথাটি বলা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব সিনক্রোনাস ট্রান্সমিশন। যে পদ্ধতিতে প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কথাটি বলা হয়েছে যে প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজে ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, এর মানে হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে দেখলাম যে যখন আমরা একটি ডেটা টাইপ করি তখন 8টি বিট তাৎক্ষণিকভাবে কিন্তু ট্রান্সমিট হয়ে যাচ্ছে, কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতে যেটি হয় সেটি হচ্ছে আমরা যদি একটি লেটার বা একটি অ্যাপ্লিকেশন লিখে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি একটি করে লেটার বা বর্ণগুলোকে প্রিন্ট বা কোথাও পাঠাচ্ছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পুরো লেটারটা আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে লিখতেছি এবং লেখার পর এই জিনিসটাকে একসাথে আমরা প্রিন্ট করার জন্য কমান্ড দিচ্ছি, অথবা আমাদের কোথাও পাঠানোর প্রয়োজন হলে আমরা সেখানে পাঠাচ্ছি। তো যখন আমরা এই অ্যাপ্লিকেশনটা লিখতেছি বা লেটার লিখতেছি, সেটা কিন্তু আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপের স্টোরেজ রয়েছে সেটাতে কিন্তু জমা হচ্ছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যে ডেটাগুলো তৈরি করা হচ্ছে, যে ডেটাগুলো আছে সবগুলো ডেটাকে ব্লক আকারে বা প্যাকেট আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতি প্যাকেট বা ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। অ্যাসিনক্রোনাসে আমরা দেখেছি একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আর এই সিনক্রোনাস পদ্ধতিতে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক বা একটি প্যাকেট একেবারে ট্রান্সমিট হয়ে থাকে। আর এক্ষেত্রে দুটি ব্লক বা প্যাকেটের ডেটা স্থানান্তরের মাঝখানে যে বিরতির সময় সেটি কিন্তু সমান হয়। এখানে যদি আমরা ছবিটিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে প্রতিটি ব্লক, এটি একটা ব্লক, এটি একটা ব্লক, একটি ব্লকের পর আরেকটি ব্লক সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে। এক্ষেত্রে প্রতিটি ব্লকের মাঝখানে যে বিরতির সময় সেটি সমান থাকে। এখন আমরা দেখব আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় একই, অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয়, তাকে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিনক্রোনাসে দেখেছি ডেটাগুলো প্যাকেট আকারে বা ব্লক আকারে স্থানান্তরিত হয়। একটি প্যাকেট বা ব্লক স্থানান্তরিত হওয়ার পর আরেকটি প্যাকেট বা ব্লক স্থানান্তরিত হওয়ার মাঝখানে কিছুটা বিরতি থাকে, কিন্তু আইসোক্রোনাসে এই বিরতিটুকু থাকে না। ডেটার ব্লকগুলো একটার পর একটা আসতেই থাকে বা স্থানান্তরিত হতেই থাকে। এতটুকুই হচ্ছে সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের মধ্যে পার্থক্য। তো এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বেশিরভাগ ব্যবহৃত হয় লাইভ টেলিকাস্টে। যেমন আমরা খেলা দেখতে পাই, আমরা যখন লাইভ খেলা দেখি, খেলাটি মাঠে ভিডিও করে ভিডিওটি সরাসরি আমাদেরকে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে ডেটাগুলো একটা ব্লকের পর একটা ব্লক আসতেই থাকে, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। যদি মাঝখানে গ্যাপ থাকতো তাহলে আমরা এই সরাসরি চলমান খেলাটি দেখতে পারতাম না, কারণ মাঝখানে যখন ডেটা আসতো না তখন আমরা
কিছুই দেখতে পেতাম না। যেহেতু মাঝখানে কোনো বিরতি নেই, ডেটাগুলো কন্টিনিউয়াসলি আসতে থাকে একটার পর একটা, সেজন্যই আমরা সরাসরি মাঠে কি ঘটছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা যে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি দেখলাম, এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আমরা একটু দেখব। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যে ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে। তারপর সিনক্রোনাসে হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে। তাহলে দুটি জিনিসের সংজ্ঞা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর সিনক্রোনাস হচ্ছে ব্লক বা প্যাকেট আকারে। আর সাধারণত এক একটি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। 2 নম্বর পার্থক্য হচ্ছে প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন নেই। যেমন কিবোর্ড থেকে যখন আমরা কোনো লেটার প্রেস করি সেটি সরাসরি কম্পিউটারে বা ল্যাপটপে চলে যাচ্ছে, এক্ষেত্রে কিবোর্ডের মধ্যে ডেটা স্টোর করে রাখতে হয় না। অন্যদিকে সিনক্রোনাস পদ্ধতি হচ্ছে প্রাইমারি স্টোরেজের মধ্যে ডেটা স্টোর করে রাখতে হয়, তারপর এই ডেটাগুলোকে সেন্ড করতে হয়। এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভ্যাল বা বিরতি সমান হয় না, যেটি আমি ইতিমধ্যে বলেছি যে একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টার টাইপ করার যে মাঝখানে বিরতির সময় সেটি সমান নাও হতে পারে। অন্যদিকে সিনক্রোনাসে এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভ্যাল বা বিরতি সমান হয়ে থাকে। অর্থাৎ একটি প্যাকেট থেকে আরেকটি প্যাকেটের যে বিরতি, মাঝখানে যে বিরতির সময়টি সেটি সমান হয়ে থাকে। ট্রান্সমিশন দক্ষতা তুলনামূলক কম। অর্থাৎ অ্যাসিনক্রোনাসে যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, সেক্ষেত্রে ট্রান্সমিশন দক্ষতা তুলনামূলক কম, আর এটি মূলত স্বল্প দূরত্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর সিনক্রোনাসে ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক বেশি, যেহেতু এটি প্রতি ব্লকে 80 থেকে 132টি ক্যারেক্টার ট্রান্সমিট করে, অতএব এর ট্রান্সমিশন দক্ষতা বেশি। 5 নম্বরে আছে ট্রান্সমিশনের গতি কম, আর সিনক্রোনাস পদ্ধতিতে ট্রান্সমিশনের গতি অনেক বেশি। 6 নম্বরে এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা এন্ড বিট এর প্রয়োজন হয়। সিনক্রোনাসে স্টার্ট বিট বা এন্ড বিটের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। এই পার্থক্য আপনারা খুব ভালোভাবে এই সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্যগুলো পড়ে নেবেন। আশা করি আজকে যে আলোচনা করা হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।